বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে শিক্ষার্থীদের জন্য কুমিল্লাপুরে সেট ফাংশন থেকে যে প্রশ্নটি এসেছিল এর সমাধান দেখো 2019 সালে কুমিল্লা বোর্ড সেট ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান আজকে দেব। প্রশ্ন হচ্ছে, দেখো এখানে তোমার হচ্ছে যে ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস হচ্ছে তোমার ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a একটি উদ্দীপক g ফাংশন অফ p যদি সমান ফাংশন অফ g সমান হচ্ছে তোমার বা ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 p ইনটু p মাইনাস 1 এখানে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নটি হলো তোমার, দেখো ফাংশন g মাইনাস 1 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। খ নম্বর হলো তোমার এর মান কত হবে, এর মান কত হলে ফাংশন অফ 2 ইকুয়াল 0 হবে তা নির্ণয় করো। হবে তা নির্ণয় করো। তাহলে প্রমাণ করো যে প্রমাণ করো যে 1/p equal to ফাংশন অফ 1 মাইনাস p। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন প্রশ্ন সমাধান ক দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে যে ফাংশন অফ g ফাংশন অফ p ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 p ইনটু p মাইনাস 1। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। বের করতে বলা হচ্ছে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1। তাহলে মাইনাস 1 যদি হয় p এর মান মাইনাস 1 মাইনাস 1 p কিউব মাইনাস 1। মাইনাস আছে প্লাস মাইনাস প্লাস এখানে হবে 3 প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস 1 এখানে 3 আর 1 4 4 থেকে 1 গেলে 3 তাহলে 3/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে এখন এখানে ফাংশন অফ জি পি এর জায়গায় -1 বসিয়েছি, যোগ বিয়োগ
বা ক্যালকুলেশন করেছি, যেহেতু মাইনাস এর উপর যোগ পাওয়ার এটি প্লাস হয়ে গেছে, আর মাইনাস থাকলে যেহেতু উপর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস। 3 আর 1 6 থেকে 3 3/2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নের সমাধান। দেখো, তাহলে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখানে সৃজনশীল প্রশ্ন 2019 এটি কুমিল্লা বোর্ডের সেট অফ ফাংশন থেকে প্রশ্নটি এসেছিল, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 25 সালে দেখো খ নম্বরের প্রশ্নের সমাধান। দেখো, দেওয়া আছে, যদি আমরা লিখি এই ফাংশন অফ বেতন, তাহলে আমার বের করতে হবে ফাংশন অফ -2। দেখো, ফাংশন অফ -2 whole to the power 4, 3 into -2 cube, a into -2 square, 3 into -2, এখানে -4 plus a। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখো, যেহেতু 2 এর উপর 4 পাওয়ার, তাহলে মাইনাস যাবে জোর, যেহেতু 16 মাইনাস এখানে প্লাস 3 মাইনাস 8 বানিয়ে দিচ্ছি। দেখো, a ইন্টু মাইনাস 2 গুণে কত, এখানে হবে মাইনাস প্লাস এর জোর পাওয়ার প্লাস, এখানে মাইনাস এর মাইনাসের প্লাস হচ্ছে 3 গুণে 6 -4 প্লাস a। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো, 16 প্লাসের মাইনাসের -3 8 24 প্লাস 4a প্লাস 6 -4a প্লাস a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 4a, তাহলে আমার এখানে হচ্ছে 5 এ 16 আর 6 22, 16 আর এখানে আছে 6, 16 আর 6 20 22 মাইনাস 22, আর এটা 24 মাইনাস 4, তাহলে মাইনাস এখানে প্লাস, এর মাইনাস তোমার 24টা আর 4টা মাইনাস 28টা, এইটার সাথে এইটা 4 এ আর a যোগ করলে 5 এ, 16 সাথে যোগ করলে 6 22 প্লাস 24 মাইনাস 4 মাইনাস 28, এখানে তোমার থাকছে অবশিষ্ট মাইনাস 6, তাই না? মাইনাস 6 থাকছে 22 থেকে 28 থেকে 6। যেহেতু আমরা লিখতে পারি, দেখো, যেহেতু ফাংশন -2 ইকুয়াল টু তোমার 0, কাজেই সুতরাং লেখা যায় যে কত, আমরা লিখতে পাই, সুতরাং 5 এর -6 ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে 5 এর ইকুয়াল টু 6 পক্ষান্তর করে a সমান আমরা লিখতে পারি 6/5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সুতরাং a ইকুয়াল টু 6/5 হলে, হ্যাঁ, a ইকুয়াল টু 6/5 হলে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এই ছিল এই অঙ্কের ফলাফল বা আনসার। ওকে, এখন আমরা যাব তোমার 3 নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে 3 নম্বর প্রশ্নটি দেখো, আমরা ওখানে যাচ্ছি। এইবার মুছে নাও 3 নম্বর প্রশ্নটি, তোমরা একটু দেখো, এটুকু আমরা মুছে নেই। দেখো, এইবার 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখো, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে দেওয়া আছে, এখানে খ নম্বরের সৃজনশীল প্রশ্নটা হলো এরকম যে দেওয়া আছে, এইখানে দেখো দেওয়া আছে ফাংশন অফ p
তাহলে এখানে লেখা যায় 3p স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 p ইন্টু 1 p মাইনাস 1 এখানে দেওয়া আছে, আমার নির্ণয় করতে হবে 1 বাই p। সুতরাং আমরা লিখতে পারি 1 বাই p ফাংশন অফ, এখানে যদি আমরা লিখি 1 বাই p মাইনাস 1, তাহলে 3 ইন্টু 1 বাই p মাইনাস 1 বাই p কিউব মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো 3 ইন্টু 1 বাই p স্কয়ার 1 বাই p কিউব মাইনাস 1, এখানে 1 বাই p রসায়ন করলে হয় p 1 মাইনাস p। আশা করি তোমরা একটু রসায়ন বুঝতে পেরেছ। এখন আমরা 3 বাই p স্কয়ার মাইনাস 1 বাই p কিউব মাইনাস 1, আমরা যদি একটু গুণ করি নিচের ঘরে আর ঘরে গুণ করলে p স্কয়ার, তাহলে 1 মাইনাস p। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এইবার আমরা যাই এখানে p স্কয়ার উপরে ধরো p স্কয়ার উপরে আছে 1 মাইনাস p, আর এখানে রসাগু করলে হয় p কিউব স্কয়ার বাদ দিলে থাকে একটা p, তাহলে লেখা যায় 3p মাইনাস p গেলে 1 মাইনাস p কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যাই যদি উপরে চলে যাই, দেখো এখানে যদি লিখি সুতরাং ফাংশন অফ কত 1 বাই p ইকুয়াল টু লিখতে পারি, দেখো উপরে হচ্ছে মাইনাস, যদি কমন দেই তাহলে লিখতে পারি p কিউব, এখানে p কিউব নিচে p কিউব মাইনাস 3p প্লাস 1 লেখা যায়, আর নিচে একটা মাইনাস কমন দাও তাহলে লেখা যায় p স্কয়ার, উপরে একটা মাইনাস কমন দিলে p মাইনাস 1 লেখা যায়। উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো কি দাঁড়ায়, মাইনাস উপরে নিচে হরলবকে মাইনাস দ্বারা ভাগ করলে এখানে p কিউব মাইনাস 3p প্লাস 1, নিচে হচ্ছে তোমার দেখো এখানে p কিউব নিচে রয়ে গেল p মাইনাস 1 বাই p স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে p কিউব মাইনাস 3p প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এইবার গুণ দাও উল্টায়া p স্কয়ার উপরে গেল p মাইনাস 1 নিচে চলে আসলো, এইটুকু কাটলে আমরা পাই p। তাহলে আমার এখানে অবশিষ্ট রইল p ইন্টু p মাইনাস 1, উপরে থাকছে p কিউব মাইনাস 3p প্লাস 1। এইটুকু আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 1 এবার আমরা যদি লিখি যে ফাংশন অফ কত g 1 বাই p ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে p কিউব মাইনাস 3p প্লাস 1 p ইন্টু 1 মাইনাস p নাম্বার 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা যাব অন্য একটি অঙ্কে। তাহলে চলো আমরা অন্য একটি আমরা আবার 1 মাইনাস p তে যাই, দেখি ফাংশন 1 মাইনাস p
করে দেখি কি অবস্থা এখানে দাঁড়ায়। তাহলে তো আমরা লিখতে পাচ্ছি এক। আমরা যাব এখন 2 নম্বর। আবার যদি লিখি, দেখো একটু 1 নম্বর দিয়ে রাখলাম। আমরা আবার দেখি, ওদিকে যাই, একটু মুছে নাও। দেখো 1 নম্বর সমীকরণের জন্য আবার যদি আমরা লিখি আবার আমরা দেখো লিখলাম ফাংশন অফ এত। তাহলে ফাংশন অফ, আমার কাছে প্রশ্নটা হলো 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস পি বসিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে 1 মাইনাস পি বসাইলে দেখো 3 1 মাইনাস পি হোল স্কয়ার মাইনাস পি এর জায়গায় 1 মাইনাস পি কিউব মাইনাস 1 মাইনাস পি ইন্টু পি 1 মাইনাস পি মাইনাস 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো 3 ইন্টু, এখানে যে বাংলায় স্কয়ার মাইনাস ফর্মুলা 2ab প্লাস বি স্কয়ার এ মাইনাস বি স্কয়ার সূত্র, আর এটুকু বাংলায় a কিউব মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, তাহলে প্লাস মাইনাস বি কিউব, তাহলে মাইনাস বি কিউব হয়। এখানে মাইনাস বি কিউব, এরপরে মাইনাস 1, এখানে 1 মাইনাস পি, আর এখানে হচ্ছে 1 মাইনাস পি মাইনাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার দেখো 1 মাইনাস পি, 1 মাইনাস পি, এখানে 1 এ প্লাস 1 জায়গায় এখানে থাকছে একটা মাইনাস 1 মাইনাস পি থাকছে, তাহলে মাইনাস পি গুণাকারে আছে এখানে দেখো। মাইনাস পিটা গুণাকারে এই হয়ে গেল। এখানে দেখো একবার গুণ করে ফেলি, মাইনাস 1 2p, এখানে প্লাস পি স্কয়ার মাইনাস 1 মাইনাস 3p প্লাস 3p স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এইবার দেখো এখানে একটা যদি মাইনাস কমন নিই আমরা, তাইলে মাইনাস এর সাথে গুণ করলে মাইনাস 1 মাইনাস দেখো মাইনাস পি মাইনাস 1, এখানে রয়ে গেল মাইনাস পি, 3 দ্বারা গুণ দেও 3 মাইনাস 3 গুণে 6p প্লাস 3 স্কয়ার মাইনাস 1 মাইনাস প্লাস 3p প্লাস প্লাস আছে মাইনাস 3 স্কয়ার প্লাস পি কিউব মাইনাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা যাই উপরে যেতে পারি, অথবা হচ্ছে যে দেখো আরেকটা লাইন যদি আমরা লিখি এখানে, লিখতেও পারি। দেখো আমরা আগে 1 নম্বর সমীকরণটা যদি মুছে নিই, দেখো কত p ইন্টু মাইনাসে p মাইনাস 1 লেখা যায়,
জায়গা, তাহলে এইখানে আমরা লিখতে পারি পি কিউব থ্রি পি ইন্টু থ্রি মাইনাস তিনটা পি আর সিক্স, তাহলে থ্রি পি থাকছে পি স্কোয়ার আর পি স্কোয়ারে যায় এখানে হচ্ছে তোমার পি কিউব। পি কিউব এখানে তোমার ওয়ান -1 -1 -2 -2 এখানে তোমার পি ইন্টু 1 মাইনাস পি মাইনাস 1 এখানে হচ্ছে পি পি কিউব মাইনাস 3p প্লাস 1। তাহলে ফাংশন অফ 1 মাইনাস পি সমান আমরা পেলাম তো 2 নম্বর সমীকরণ। এখানে 2 নম্বর সমীকরণ, তাহলে 1 ও 2 থেকে 1 এবং 2 থেকে আমরা দেখাতে পারি পি, সুতরাং 1 ও 2 থেকে পাই দেখো, তাহলে 1 নং ও 2 নং থেকে, অতএব আমরা লিখতে পারি যে 1 নং ও 2 নং থেকে আমরা লিখতে পারি যে ফাংশন অফ দি 1 বাই পি ইকুয়াল টু ফাংশন অফ 1 মাইনাস পি প্রমাণিত হলো, প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। লেফট হ্যান্ড সাইড সমান অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। আশা করি তোমরা কাজটি অবশ্যই করবে এবং এরকম সুন্দর সুন্দর অপ্রয়োজনীয় ভিডিও নিয়মিত আমি তোমাদের জন্য দিতে চেষ্টা করবো। আর মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে আজকে আমি এখান থেকে দেখছি। আল্লাহ হাফেজ।